আলু আর মশলাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার চুলিটাকে আমি ধরিয়ে নেব। বাজার থেকে কিন্তু এই মাছগুলো কিনে আনা হয়েছে। এই মাছগুলো দিয়ে আজকে আমি একটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এবার আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব মাছে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, আর চলুন রেসিপিটা চালু করি। গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিব তেলে। মাছটাকে আমি উল্টে নেব। এবার বন্ধুরা আমি যেটাই রান্না করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর অনেক দিন ধরে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম বন্ধুরা। কিছু আমাদের বাড়িতে অসুবিধা ছিল, যেমন আমার স্বামীর খুব শরীরটা খারাপ হয়ে যায়। এই 2-3 বছর আমি একটু ট্রিটমেন্ট করিয়েছি এই যে সম হসপিটালে। এবার বন্ধুরা আগে যত আমি রেসিপি বানিয়েছি অনেক বন্ধুরা আছেন, লাইক দিয়েছেন, ভালো ভালো কমেন্ট দিয়েছেন। এবার আমি বন্ধুরা আবার সেই রেসিপিটা চালু করেছি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। এবার বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার দিয়ে দিব শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এখানে আমি পেঁচে নিয়েছি, দিয়ে দিব তেঁতুলটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে টকটা সুন্দর একটা ব্যালেন্স করে। শুকনো কড়াই দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন, গোটা জিরা। মশলাটাকে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিব সর্ষের তেল, মশলাটা ফুটিয়ে নিয়ে। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি,
এই রান্নাতে একটা সিক্রেট জিনিস আমি ব্যবহার করব, আপনারা পুরো ভিডিওটা দেখুন। দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা, দিয়ে দেবো 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই মশলাটা যখনই কষাবেন চুলির আস্তে আস্তে মাখিয়ে রাখবেন। এই লাল লঙ্কাকে একটু আস্তে আস্তে করে মাখিয়ে নেবেন, দিয়ে তরকারি স্বাদটা দ্বিগুণ বাড়ে। এবারে দিয়ে দেবো সামান্য জল, রেখে দেবো। যে সিক্রেট জিনিসটা আমি দেবো বলেছিলাম সেটাই বাটিতেই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে তেঁতুল। দিয়ে দেবো একটু জল, এতটাই যাবে না, অল্পই দেবো, এই জলটাই দেবো। দিয়ে দেবো তেঁতুল জল, এবার দিয়ে দেবো 2 দানা মতো চিনি। তারপর সমুদ্রের জলঙ্গ মাছ, এই রেসিপিটা রান্না করতে অবশ্যই বন্ধুরা একটু তেঁতুল জল দিবেন, মানে তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে সাইজে কেটেছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দেবো আলু। সামান্য লবণ, চাপিয়ে চাপিয়ে আমি আলু আর মশলাকে ভালো করে কষাবো। আলু মশলাটাকে অনেকক্ষণ টাইম ধরে একটু কষে নেবেন বন্ধুরা। আলু আর মশলাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, দিয়ে দেবো মাছ।